তারা বলেছে তুমি ক্ষমতা চাও, আসো আরবের ক্ষমতা নিয়ে নাও। রাসূলকে ইচ্ছে করে হেকমত স্বরূপ এই সুযোগে ক্ষমতা নিতে পারতেন না, যে আমি ক্ষমতা নিই আগে আবু জাহিলের উপরে বসি, তারপরে কৌশল মোতাবেক ইসলামী আইন চালু করে দেবনি। তিনি নেননি, কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ইসলামকে যদি জাতীয় জীবনে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই ইসলামের রিয়েল রূপটা, আসল কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। সেটা নিয়ে আজকে আমার রূপরেখাটা এখন এই পর্বে আমার বক্তব্য। যারা ধর্মীয় সংগঠন আছেন, এখানেও কথা, ইসলামের আসল কনসেপ্ট মোতাবেক, আকীদা মোতাবেক এত দল হতে পারে না। মুসলমানদের এত দল নট অ্যালাউ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেছেন, এই যে তোমরা নিজেদের আত্মম্বরিতা হেতু নিজেরা দল নিয়ে মত্ত আসো, শিয়া, এটা কিন্তু শব্দটা শিয়া ব্যবহার করছেন আল্লাহ। শিয়াও তোমরা যার মত নিয়ে তোমরা খুব উৎফুল্ল আসো, এত মত পথ কিন্তু নট অ্যালাউ। ইসলামের দল হবে একটা, সেটা হলো সিরাতুল মুস্তাকিম, মোমেন। আর আল্লাহ বলেছেন মোমেনদের ওয়ালি আমি আল্লাহ, তাদেরকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে যান। আর কাফেরদের বহু দল হতে পারে, তাদের অভিভাবক তাগুত, ইবলিস, এদেরকে আলো থেকে টেনে অন্ধকারে নিয়ে যায়। তো কাজেই ইসলামের আসল কনসেপ্ট সাধারণ মানুষের কাছে জানা নাই। আমি আগেই বলেছি, আমরা বাইবর্ন মুসলিম জন্মগতভাবে, ছোটবেলা থেকে দেখতে দেখতে যেটা বড় হয়েছি, কিন্তু এখন আরো উচ্চতর জানাশোনার পর আমরা বুঝতে পেরেছি যে না, আসল ইসলামের কনসেপ্ট আমাদের সমাজে প্রচলিত নাই। এখন যখনই আসল ইসলামের কথা আমরা বলার চেষ্টা করছি, তখনই শুরু হয়ে গেছে যারা ভুল সিস্টেম ধরে আছেন, তারা আমাদের সাথে কন্ট্রাডিকশন করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন বা প্রোটেস্ট করছেন। কি আমাদের বাপদাদা 14 পুরুষ বলে এসেছি, করে এসেছি, দেখে এসেছি, এরকম। আর তোমরা এখন কি বলছো? তোমরা এখন নতুন আবিষ্কার করছো, আরে আবার নতুন ফিতনা সৃষ্টি হয়েছে। আমরা তোমাদের এটা মানি না। আমাদের বাপ দাদা 14 পুরুষ যে এই রাস্তা গিয়েছে, আমরাও সেই রাস্তা যাব। তারা এই কথা বলে না? আমি আজকের এই রাষ্ট্র সংস্কার, ইসলামের ভূমিকা, এই সাবজেক্টের উপরে আলোচনা করতে গিয়ে বলতে চাই, আমাদের যারা ওলামায়ে কেরাম আছেন, আপনারা বলুন, আপনারা এই যে শত শত দলে ফেরকায় নিজেরা বিভক্ত হয়ে আছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলুন, বুকে হাত দিয়ে বলুন, পবিত্র কোরআন শরীফ আছে, কোরআন শরীফের উপর হাত দিয়ে বলুন, এত দল, এত ফেরকা আল্লাহকে কবুল করবেন? করবেন না। আপনারা এত দল, এত ফেরকা হয়ে ইসলামকে বিজয়ী করতে পারবেন না। মানুষের আশা আকাঙ্ক্ষাও বাস্তবায়ন হবে না। এত দল হলো কেন? এত ফেরকা হলো কেন? এক বিস্তারিত লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না। মুসলমান জাতি হবে একটা, কিন্তু দুর্ভাগ্যজনক জাতি রাষ্ট্র যেটাকে বলা হয় নেশন স্টেট, সেই নেশন স্টেটে জাতি আজকে 55 থেকে 60টা ভাগে বিভক্ত হয়ে গেছে। সীমানা দ্বারা আবদ্ধ, প্রত্যেকটা রাষ্ট্র আলাদা, সৌদি আরব আলাদা, পাকিস্তান আলাদা, বাংলাদেশ আলাদা, প্রত্যেক সরকারি সিস্টেম আলাদা, গভর্নমেন্ট সিস্টেম আলাদা, পার্লামেন্ট ব্যবস্থা আলাদা, সংবিধান আলাদা। 55টা রাষ্ট্রে আমরা ভৌগোলিকভাবে টুকরো টুকরো হয়ে গেছি। ওখানেই তো আমাদের শক্তি শেষ। যেখানে জাতি হবে কয়টা? নেতা হবেন কয়জন? একজন। এবারে হচ্ছে কি দেখেন, মাসালাগত ডিফারেন্স কেন হলো? আমরা আধুনিক ভাষায় বলতে পারেন স্কুল অফ থট। স্কুল অফ থট, আমরা বলেন মাদ্রাসা, মাদারিস, মাদ্রাসা। এই মাদ্রাসা স্কুলেই শিক্ষালয়, বিদ্যালয়, আমরা বলি বিদ্যালয়, বিদ্যা অর্জনের আলয়। এটাকে আরবিতে আপনি মাদ্রাসা বলতে পারেন। ওনারা বিশ্ববিদ্যালয়কে জামিয়া বলে, জামিয়া অমুক, জামিয়া রহমানিয়া, জামিয়া কাশিমিয়া, জামিয়া অনেক বিশ্ববিদ্যালয় হিসাব মনে করে। আদি ইসলামের শিক্ষা ব্যবস্থা ছিল মাদ্রাসা ভিত্তিক, কিন্তু এখন যে মাদ্রাসা, এটা সিলেবাস কারিকুলাম ঠিক করেছে ব্রিটিশরা। সেই আমাদের গৌরবময় সে মাদ্রাসার রূপ আর নাই। ব্রিটিশরা এরই মধ্যে সিলেবাস কারিকুলাম ঠিক করে ইসলামের বুনিয়াদি, আসল, বেসিক প্রাণ শক্তি মাদ্রাসা থেকে আউট করে দিয়েছে। স্কুল অফ থট কিভাবে দেখেন আপনি? ভারতবর্ষে দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দি আলেমদের এক ধরনের আকীদা, এক ধরনের কনসেপ্ট, এক ধরনের আমাকে বলে ঘরানা। ঠিক আপনি যান মদিনা বিশ্ববিদ্যালয়, সেখানে সৌদি গভর্নমেন্টের ওহাবি মতবাদকে প্রভাবিত করে অফকোর্স আরবি শিক্ষাকে ব্যাপক প্রাধান্য দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা আরেক ধরনের স্কুল অফ থট মাদ্রাসা। আপনি যান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, মুসলিম বিশ্বের অন্যতম বিদ্যাপীঠ, সেখানে আরেক ধরনের, ওটা আরেকটা স্কুল অফ থট।
সেখান থেকে যারা আলেম হয়ে বেরিয়ে আসছেন তাদের চিন্তাধারা একরকম। যেমন আমি দেখাতে পারবো আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ যিনি আছেন মুহতামিম, বেচারা দাড়ি নেই। এম আই রাইট? দাড়ি নেই। অথচ দেওবন্দে আলেমদের কল্পনা করা যায় না দাড়ি নাই একটা মাদ্রাসার মুহতামিম হতে পারে, ইম্পসিবল। দরকার হলে মরে যাবেন, তবু এই লোকের পিছনে কোনো লেখাপড়া হবে না। তাহলে স্কুল অফ থট, চিন্তার বিভিন্নতা কিভাবে হলো দেখুন। আপনি যান ইরান, তেহরান বিশ্ববিদ্যালয়, সেখানে তারা শিয়া মতের প্রভাবাধীন এমন এমন থট শিক্ষা দেওয়া হচ্ছে শিয়াকে প্রাধান্য দিয়ে। একটা উদাহরণ দিব, বিদায় হজের ভাষণ সুন্নি মুসলমানদের আলেমগুলো, আমরা যারা মাদ্রাসা পড়ি নাই কিন্তু স্কুল কলেজে পড়েছি, আমরা সমস্ত ক্লাসে ইসলাম ধর্ম বাধ্যতামূলক পড়তে এসেছি। সেখানে আমাদেরকে বিদায় হজের ভাষণ ক্লাস 5-6 থেকে শুরু হলো। বিদায় হজের ভাষণের গুরুত্ব, বিভিন্ন দিক আমাদেরকে আমাদের উস্তাদরা পড়িয়েছেন, ধর্মশিক্ষকরা পড়িয়েছেন। কিন্তু গাদিরে খুমের ভাষণ, আহলুল বাইত, এই শব্দগুলি কি আপনারা শুনেছেন কোথাও? না, কারণ আমরা এখানে আমাদের নাম হলো আমরা সুন্নি মুসলমান। আপনি ইরানে যান, সেখানে প্রত্যেকটা মাদ্রাসা স্কুল অফ থট গাদিরে খুমের হাদিস বিখ্যাত প্রখ্যাত, একেবারে প্রমিনেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট মুখস্থ জানে। এই যে রাসূল বিদায় হজ থেকে প্রত্যাবর্তনের পথে গাদিরে খুম নামক একটা জায়গায় সেখানে তিনি ভাষণ দিয়েছেন, সেখানে নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসেবে তিনি মনোনীত করেছেন। ওই হাদিসটা স্কুল অফ থট, আমি যেটা বলেছি, মদিনা বিশ্ববিদ্যালয় যান, এক ধরনের থট। আল আজহার বিশ্ববিদ্যালয় যান, দেওবন্দে যান, তারপরে আমাদের এখানে আলিয়াতে আসেন, ক্যালকাটা আলিয়া আসেন, নানান ভাবে জাতিটার মস্তিষ্ক, মন মানসিকতা, চিন্তাধারা, আকীদা টুকরা টুকরা হয়ে গিয়েছে। এই যে বিভক্তি, ইসলামিক দলগুলি, ইসলামিক অর্গানাইজেশন, হ্যাঁ আমি জানি আপনাদের আবেগ আকাশের মতো উঁচা, আসমানের মতো উঁচা আপনাদের আবেগ, অনেক আবেগ, বুক ভরা আবেগ, ভিতরে ইমানের আগুন। গতকালকে একজন চরমনায় পীরের মুরিদের একটা স্ট্যাটাস দেখলাম যে আল্লাহর কসম 10 বার কসম খাইলো যে আমাদের মুফতি ফয়জুল হক সাহেবের যদি এরকম বাইতুল মোকাররমের রুল আমিন যদি এইরকম কোন একটা মন্তব্য কেউ করো, একেবারে শহীদ করে ফেলামো, সব কোবায় সাফ করে ফেলামো। আবেগ। আমি জানি ইসলামিক সংগঠনগুলির কর্মীদের ত্যাগ, কোরবানি, বিশেষ করে জামাত ইসলামী, জামাত তো ওনারা বলেন যে গত সরকারের সময় ওনারা মাজলুম সংগঠন, ব্যাপক জুলুমের শিকার হয়েছেন। হ্যাঁ, অফকোর্স ব্যাপক জুলুমের শিকার হয়েছেন, ফাঁসিতে গেছেন, জেল খেটেছেন, ক্রস ফায়ারে চলে গিয়েছে, হাজার হাজার কর্মী বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, বাড়িঘর ত্যাগ করেছেন, জায়গা জমি থেকে বিচ্যুত হয়েছেন, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন। আমরা জানি এটা মানে কর্মীদের ত্যাগ, কোরবানি, নেতাদের কোরবানি, ত্যাগ রয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই, আপনাদের কর্মীদের এত আবেগ, এত ত্যাগ, নেতাদের এত উঁচু গলা, এত বক্তব্য, এত জ্বালাময়ী ভাষণ, কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না। যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, আজকে রাষ্ট্র সংস্কারে ঢাকার বুকে দাঁড়িয়ে এই সেমিনার থেকে আমি প্রস্তাব দিচ্ছি, নেবেন কি নেবেন না, আপ টু ইউ। আমার বক্তব্য আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়ার মানুষকে জানিয়ে দেব। আমি ইসলামিক সংগঠনগুলির নেতাদেরকে বলতে চাই, রাষ্ট্র সংস্কারে আমি প্রস্তাব দিয়েছি, এবার আপনাদেরকে প্রস্তাব দিচ্ছি। যদি আপনারা ইসলাম প্রতিষ্ঠা করার সত্যিকার অর্থে হিম্মত থাকে, নিয়ত থাকে, তাহলে আমার কথা শুনুন। আপনারা অস্বীকার করতে পারবেন না, এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট, ঐতিহাসিক সত্য, কেউ অস্বীকার করতে পারবে না। যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাদেরকে ইসলামের সেই আদি আসল রূপে ফিরে যেতে হবে, গোড়ায় যেতে হবে। গোড়ায় যদি যেতে পারি তবে আবার পথ পাবো, দিশা পাবো। আর গোড়ায় যদি ফিরতে না পারি আর দিশা পাবো না, আবার গোড়ায় যেতে হবে। ধরুন আপনি চট্টগ্রাম যাবেন, আপনি ঢাকা থেকে রওনা দিলেন, যাত্রাবাড়ি থেকে রওনা দিলেন, চিটাগাং রোড বলে না, কাশপুর ব্রিজ, চিটাগাং রোড কাশপুর ব্রিজ, সেখানে যাওয়ার পরে আপনার ড্রাইভার ভুল করে বাম দিকে গাড়ি চালিয়ে নরসিংদীর উপর দিয়ে চলে গেলেন সিলেটের দিকে। শায়েস্তাগঞ্জ পার হওয়ার পর আপনার সন্দেহ হলো, বা কোনো একটা কারণে আপনার সন্দেহ হলো যে আপনি কি গন্তব্যে ঠিকমতো যাচ্ছেন কিনা। রাস্তার পাশে গাড়ি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ড্রাইভার গ্লাস খুলে জিজ্ঞাসা করলো এক ভদ্র পথচারীকে, ভাই চট্টগ্রাম যাব, আমরা কি চট্টগ্রামকে এদিকেই? তখন ওই লোকটা, ধরেন গামছা গায়ে দেওয়া একটা সাধারণ মানুষ, কৃষক,
বলছে ভাই আপনি তো ভুল করেছেন, সর্বনাশ, এটা তো চট্টগ্রামের রোড নয়, গন্তব্য তো এদিকে নাই, আপনারা রাস্তা ভুল করেছেন, এদিকে সিলেটের রাস্তা, এটা সিলেট মহাসড়ক, সিলেট ঢাকা মহাসড়ক, ভুল করেছেন আপনারা। তাহলে ভাই এখন কি করতে হবে? এখন আপনাদেরকে পিছনে যেতে হবে, যেখান থেকে ভুল করেছেন ওই জায়গায় আবার যেতে হবে, গোড়ায় যেতে হবে। বলছে কোন জায়গায় গোড়ায়? আপনারা একদম পিছনে যান, অনেক মাইল পিছনে যেতে হবে, সেটা হলো কাশপুর ব্রিজের গোড়ায়। দেখবেন ওখানে জিজ্ঞাসা করবেন চট্টগ্রাম কোন দিকে, আপনাকে পথ দেখাই দেবে। আপনি যদি অহংকার করে বলেন বেটা কৃষকের বাচ্চা, লেখা নাই পড়া নাই বেটা, আমি হলাম শিক্ষিত ড্রাইভার, আমার প্যাসেঞ্জার সচিব মানুষ, আলেম মানুষ, তোর কথা শুনবো নাকি বেটা? গাড়ি চালান, অসুবিধা নাই, গায়ের জোরে চালান, তেল পড়বে, টাকা যাবে, সময় যাবে, গন্তব্যে পৌঁছতে পারবেন না ভাই। রাস্তা ভুল হলে গন্তব্যে যাওয়া যায় না, এটা জেনে রাখুন। অহংকার বাদ দিন। আমি আবার বলছি, আমি গুনাহগার। জামানার ইমামের উসিলায় তিনি আজকে দুনিয়াতে নাই, তিনি আপনাদের ক্ষমতা নিয়েও টানাটানি করবেন না। 2012 সালে তিনি ইন্তেকাল করেছেন, তিনি শায়িত আছেন গোড়াই মাজারে। উনি আপনাদের কোনো ক্ষমতা নিয়েও টানাটানি করবেন না। তিনি লিখে গিয়েছেন সেই মানব জাতির মুক্তির ইশতেহার। আমি সেটা আজান দিচ্ছি মাত্র মুয়াজ্জিন হিসাবে, আমিও আপনাদের ইমামতি চাই না, কিন্তু কথাগুলি তুলে ধরতে চাই। সেটা হচ্ছে এই, যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, মধ্যখানের বহু বিকৃতি হয়েছে, এটাকে বাদ দিতে হবে। যদি পারেন বাদ দিতে, যদি এটা একমত হন, তাহলে গোড়ায় আসেন, গোড়ায় আসেন। গোড়াটা কোথায়? নবুয়তের প্রথম 23 বছর। বাংলাদেশের একটা সংগঠন এখন বর্তমানে প্রচার করছেন, তারা নবুয়তের আদলে খেলাফত করবেন, খেলাফা হাজিহিন নবুয়া, সেই বিখ্যাত হাদিস। রাসূল বলেছেন প্রথমে নবুয়াহ, ওনার জাতির উম্মার অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে প্রথমে নবুয়ত, মানে রাসূল নবী, নবুয়ত চলছে, নবুয়তের পরে থাকবে নবুয়তের আদলে খেলাফা, খেলাফা হাজিহিন নবুয়াহ, নবুয়তের আদলে খেলাফা। তারপরে চলবে হলো মুলুকিয়া, মানে রাজতন্ত্র। আপনারা জানেন মুলুকিয়া মানে রাজতন্ত্র। সেটা মানুষ দেখেছে কিভাবে রাজতন্ত্র কায়েম হয়েছে, উমাইয়া রাজতন্ত্র, আব্বাসী রাজতন্ত্র, ফাতিমি রাজতন্ত্র, তুর্কি তাতার রাজতন্ত্র, এটা আপনারা জানেন। সে এক দুঃখজনক ইতিহাস। তারপরে রাসূল বলছেন তারপরে হবে জাবারিয়া। জাবারিয়া মানে হলো জুলুমতন্ত্র, মাইট ইজ রাইট। আজকের দুনিয়ার শাসন ব্যবস্থা সেদিকে যাচ্ছে, মানে সেটা চলছে। এরপরে রাসূল বলছেন আবার আসবে নবুয়তের আদলে খেলাফত। খেলাফতের কথা বলছেন, যদিও আগে তুর্কি খেলাফতের কথা বলতেন, ইদানিং বলছেন নবুয়তের আদলে খেলাফত। তা আমার কথা, যদি সত্যিকার অর্থে আমাদেরকে ইসলাম কায়েম করতে হয়, ইসলামের আদি রূপ, আসল রূপ, গোড়ায় যেতে হবে। গোড়াটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মূল মন্ত্রটা কি হবে? কোরআন। আমাদের ভিত্তিটা কি হবে? এর মাঝখানে বহু মাসলা মাসাইলের কিতাব রচিত হয়েছে, সেগুলোর যদি ভিত্তি ধরতে যান, জীবনে ঐক্যবদ্ধ হতে পারবেন না। আমি মাসলা মাসাইলকে বাদ দিতে বলছি না। আপনি ফরজগারি জন্য, আপনি তাকওয়া অর্জনের জন্য আপনি মাসলা মাসাইল অনুসরণ করেন, আমি আপনার না করছি না, কিন্তু ভিত্তি হবে কোরআন একটা, এটা হলো মেইন। এবং আমাদের উসওয়াতুন হাসানা, আল্লাহ কর্তৃক ঘোষিত আদর্শ কে হবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা যদি কোনো দলের নেতাকে আদর্শ মনে করেন, যদি আপনার কোনো পীর সাহেবকে আদর্শ মনে করেন, তাহলে ভাই আই এক্সট্রিমলি সরি, আমি আপনার সাথে একমত নই, আমি আপনার সাথে একমত নই। আমার উসওয়াতুন হাসানা হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন গোড়ায় আসেন, সেখানে নবুয়তের অবস্থা আমরা দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আন্দোলন শুরু করলেন, উনি জনগণের সামনে, জাতির সামনে কি কথা বলে ডাক দিচ্ছিলেন? কোন ইস্যু ভিত্তিক আন্দোলন ছিল? বলুন, কোন ইস্যু ভিত্তিক আন্দোলন ছিল? নো। আবু জাহেলের গদি উল্টায় দেওয়ার কোন স্লোগান ছিল? না। আমার দাবি মানতে হবে, নইলে আবু জাহেল তোর গদি ছাড়তে হবে, এমন ছিল? ছিল না, কিচ্ছু না। তিনি শুধু তাওহীদের দিকে ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ইসলাম প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম। অন্য কোনো ইস্যু ভিত্তিক আন্দোলন চলবে না। এই টাইমে আপনাকে পদচ্যুত করার জন্য ক্ষমতার প্রলোভন দেখানো হতে পারে। রাসূলকেও করেছে, তারা বলেছে তুমি ক্ষমতা চাও, আসো আরবের ক্ষমতা নিয়ে নাও। রাসূলকে ইচ্ছে করে হেকমত স্বরূপ এই সুযোগে ক্ষমতা নিতে পারতেন না, যে আমি ক্ষমতা নিই, আগে আবু জাহেলের উপরে বসি, তারপরে কৌশল মোতাবেক ইসলামী আইন চালু করে দেবনি? পারতেন না? পারতেন কিনা? না, তিনি কিন্তু নেননি।
তিনি নেননি, কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি জানেন আমার যদি একদল মোমেন তৈরি না হয়, যারা তাওহীদকে মনে প্রাণে বিশ্বাস না করবে, যারা আল্লাহর হুকুমকে হৃদয়ে ধারণ না করবে, তাদের উপরে আল্লাহর বিধান কার্যকরী হবে না। দিনের 12টা ওখানেই বেঁচে যাবে। আমার রাষ্ট্রের অর্থমন্ত্রী হবে আবু জাহেল, আমার সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হবে আবু সুফিয়ান। আল্লাহ রাসূল সেদিকে গেলেন না, তিনি তাওহীদের দিকে মানুষদেরকে ডাক দিতে গেলেন। ডাক দিয়ে 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 তিনি স্বাভাবিকভাবে তাওহীদের ডাক দেওয়ার সাথে সাথে বাতিলের সঙ্গে আর শিরিক কুফরের সঙ্গে দ্বন্দ্ব। আজকে আপনারা বলেন বাতিল ফেরকা, আপনার ফেরকার সাথে না মিললেই আপনি বলেন বাতিল ফেরকা। ভাই ওলামায়ে কেরাম, মুফতি মহোদয়গণ, শুনুন, আন্দাজে ফান্দাজে কাউকে বাতিল না বলাই ভালো। বাতিল হচ্ছে দুইটা লাইন, একটা হচ্ছে হক, একটা হচ্ছে বাতিল। একটা হচ্ছে আল্লাহর হুকুম, একটা ইবলিসের হুকুম, একটা তাওহীদ, একটা দালালাহ। যারা তাওহীদে থাকবে তারা বাতিল না। আপনি বাতিল করলে কি হবে? আল্লাহ বাতিল করবেন না। বাতিল হচ্ছে যারা তাওহীদের বাহিরে, তারা হচ্ছে বাতিল ফেরকা। রাসূলুল্লাহ কি করলেন? তাওহীদের উপরে জাতিটাকে ঐক্যবদ্ধ করলেন। একদল মুমিন, এই একদল মুমিনকে রাসূলুল্লাহ কি মাদ্রাসা ভর্তি করাই দিয়েছেন? নো, তাদের উপর নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, তারা আপোষ করেন নাই শিরিক কুফরের সাথে, আপোষহীন সংগ্রাম করেছেন, কোনো প্রলোভনের কাছে মাথা নত করেন নাই, কোনো হুমকির কাছে সারেন্ডার করেন নাই। ওই সময় জীবন গিয়েছে অনেকের, সুমাইয়ার মতো, ইয়াসিরের মতো অনেক জলিল কদর সাহাবীর জীবন গিয়েছে, বেলালের মতো লোকের উপরে নির্যাতন হয়েছে ওই টাইমে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হুকুম মোতাবেক তিনি ঈমান রক্ষার জন্য, দ্বীন রক্ষার জন্য তিনি কি করলেন? মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পর কি শুরু হলো? ইস্যুভিত্তিক আন্দোলন শুরু হলো? সামরিক অভিযান। পুরো উম্মাটাকে তিনি 5 দফা কর্মসূচির উপরে দাঁড় করালেন। 1 নম্বরে ঐক্য, ঐক্যের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ কারো নাই। ঐক্য নষ্ট যে করেছে তাকে উম্মা থেকে বের করে দেওয়া হয়েছে, মুনাফিক হিসেবে সাব্যস্ত হয়েছে, বা শেষ মুরতাদ হিসেবে সাব্যস্ত হয়েছে। ঐক্য নষ্ট করার কোনো সুযোগ কোরআনেও নাই, হাদিসেও নাই। ঐক্যের কথা আমরা প্রথমে বলে এসেছি। তাহলে 5 দফা কর্মসূচির উপরে রাসূল দাঁড় করালেন ঐক্য। 2, ডিসিপ্লিন, তাদেরকে ডিসিপ্লিন শিক্ষা দিলেন, সামরিক ডিসিপ্লিন। কিসের ডিসিপ্লিন? মিলিটারি ডিসিপ্লিন। ইসলাম মনে রাখবেন, মানুষের দেহ আত্মা যেমন আলাদা করা যায় না, ইসলামের মধ্যে মুমিনদের মধ্যে সামরিক এবং বেসামরিক জীবন আলাদা করা যায় না। বর্তমানে যেমন সেনাবাহিনী আর সিভিলিয়ান, মিলিটারি এবং সিভিলিয়ান আলাদা করা, কিন্তু ইসলামে কোনো সিস্টেম নাই। মোমেন মানে যোদ্ধা, মোমেন মানে মুজাহিদ। মোমেনদের জন্য প্রত্যেকটা শত শত যুদ্ধের আয়াত। কাজে এই মোমেন উম্মতে মুহাম্মাদি মানে হলো দ্বীন প্রতিষ্ঠাকারী যোদ্ধা। এই মোমেনদেরকে তিনি ডিসিপ্লিন শিক্ষা দিলেন, সামরিক ডিসিপ্লিন। তাদেরকে ঐক্য, আনুগত্য শিক্ষা দিলেন। 3 নাম্বার, আনুগত্য শিক্ষা দিলেন। নেতার আনুগত্য করতে হবে প্রশ্নাতীত, সন্দেহাতীত, দ্বিধাহীন চিত্তে। নেতা যদি কান কাটা হয়, ক্ষুদ্র হয়, কৃতদাস হয়, তবু তার কথা শুনতে হবে। এই শিক্ষা রাসূল দিলেন। কোন মাদ্রাসার মুহতামিম, কত বড় মুফতি, আল আজহারের ডিগ্রিধারী নাকি, কোনো শর্ত নাই। শর্ত একটা, কি? মোমেন। বাস, তোমার আমির যদি কান কাটা হয়, ক্ষুদ্র মস্তিষ্ক হয়, কৃতদাস হয়, তবু তার কথা শুনতে হবে। এই নীতি একমাত্র বিশ্বের সামরিক বাহিনীর নীতির সঙ্গে মিলে, আর কিছুর সাথে মিলে না। তারপরে রাসূল কি করলেন? হিজরত শিক্ষা দিলেন। হিজরত মানে আলাদা হওয়া, শিরক কুফর থেকে আলাদা হওয়া। যারা দ্বীন প্রতিষ্ঠা করতে চাইবে তারা ওদের থেকে আলাদা হতে হবে। তারপরে রাসূল কি করলেন? তাদেরকে নিয়ে জিহাদের ময়দানে নামলেন। ইতিহাস 78টা যুদ্ধ হলো। 78টা যুদ্ধ হলো। কোন কোন রণাঙ্গনে, কোন কোন যুদ্ধে রাসূল নিজে গিয়েছেন, সেগুলোর নাম হলো গজওয়া। আর যেগুলো তিনি যাননি সেগুলো হলো শরিয়া। এগুলা পরবর্তীতে ওনারা ক্লাসিফিকেশন করেছেন। কিন্তু 78টা যুদ্ধ হয়েছে একটা জীবনে, মাত্র 9 বছর জীবনে। আমি প্রথম দিকের নবুয়তের 23 বছরের কথা বলছি। আজকে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, গোড়ায় আসেন না। সেখানে কি বিরাট মাসলা মাসাইলের পাহাড় কেতাব ছিল? আমি কিন্তু নবুয়তের প্রথম 23 বছরের কথা বলছি। এমনকি প্রথম 100 বছর, 200 বছর এগুলো ছিল না। তাফসিরের পাহাড়, অমুক মুফাসসির তাফসিরের পাহাড় ছিল, যেই তাফসিরের কারণে আজকে জাতি টুকরা টুকরা হয়ে গিয়েছে। ফিকহের পাহাড় ছিল।
তারপরে দেখি শরিয়তের মাসলা মাসাইলের এত বিরোধ ছিল? শিয়া সুন্নি শাফি হাম্বলি এত ফেরকা মাযহাব ছিল? ছিল না। জাতি কয়টা ছিল? একটা। জাতির শিক্ষিত লোক কেমন ছিল? লেখাপড়া জানতো ঠিক মতো 40 জন লোক, এর বেশি প্রায় ছিল নিরক্ষর, পেটে ভাত নাই, ঠিক মতো কাপড় নাই, লম্বা জুব্বা তো পরের কথা। সেই জাতি, পুরোটা জাতি কি ছিল? মুফতি, হাফিজে কোরআন, আল্লামা, শায়েখ, কি ছিল সবাই? আপনি হিস্টোরিক্যাল ফ্যাক্ট অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করলে অন্ধ কানা। আল্লাহ কোরআনে বলেছেন তারা বদির সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহম। আল্লাহ কোরআনে বলেছেন যদি আপনি অস্বীকার করেন, খ্রিস্টান ঐতিহাসিক, নাস্তিক ঐতিহাসিক, ইউরোপিয়ান ঐতিহাসিক, মুসলমান মোমেন ঐতিহাসিক, সকল ঐতিহাসিকের একমত যে রাসূলুল্লাহর সাহাবীরা ছিলেন প্রত্যেকটা মৃত্যুঞ্জয়ী দুর্ধর্ষ যোদ্ধা। তাদের বৈশিষ্ট্য যুদ্ধ। ঘরে ভাত নাই কিন্তু তলোয়ার ঘরে ঠিক আছে। যে রাসূল এক জীবনে ৭৮টা যুদ্ধ করেছেন। একজন সামরিক বাহিনীর যিনি অফিসার, ওনাকে জিজ্ঞাসা করেন, যারা যুদ্ধ করে জিজ্ঞাসা করেন একটা যুদ্ধের আয়োজন করতে হলে কি পরিমাণ লজিস্টিক সাপ্লাই ব্যাপার, গোয়েন্দা তথ্য, অস্ত্রের প্রশিক্ষণ এবং অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা নিরীক্ষা, ট্রেনিং, তারপরে উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া, কতখানি ব্যস্ত থাকতে হয় কমান্ডারকে জিজ্ঞাসা করুন। সাধারণ সিভিলিয়ানরা বুঝতে পারবেন না। এটা রাসূলুল্লাহ করেছেন। এই যুদ্ধের ফলে কি হয়েছে, রেজাল্ট কি হয়েছে? জাজিরাতুল আরব বলতে আমরা যেটা বুঝি আরব উপদ্বীপ, আরব পেনিনসুলা, এখানে ইসলাম কায়েম হয়েছে, দ্বীন কায়েম হয়েছে। ইসলাম কায়েম অর্থ বলতে তো এখন অনেক কিছু বুঝে উল্টাপাল্টা। দ্বীনুল হক, আল্লাহ দেওয়া সত্য দ্বীন, মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে। একা একটা মেয়ে মানুষ হেঁটে যাচ্ছে নির্ভয়, কোনো ভয় নাই। আদালতে বছরের পর বছর মামলা নাই। উটের পিঠে বোঝাই করে খাবার নিয়ে ঘুরতো, নেওয়ার কেউ নাই। এটা আমি গল্প বলছি না। যে আরব সমাজ মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, মাদকাসক্তি, সেখান থেকে তারা আস্তে আস্তে তারা মুক্ত হওয়া শুরু হলো। এই হচ্ছে আরব সমাজের পরিবর্তন। মানে দরজা খুলে ঘুমাতো নির্ভয়, গোত্রে গোত্রে মারামারি করে তারা তাদের শক্তিগুলিকে নিঃশেষ করে দিত। সেখানে তারা গোত্রে গোত্রে তারা ভাই হয়ে গেল। যুদ্ধের মাঠে এক ভাইকে ফেলে আরেক ভাই পানি খাচ্ছে না। মদিনায় যখন আসলেন আনসার সাহাবীরা, মুহাজিররা বললেন, ভাই তুমি আমার ভাই, এই দুটা বাগান, একটা বাগান তোমার, একটা বাগান আমার, এই বাড়ির অর্ধেক তোমার, অর্ধেক আমার, এই কামরা, দুটা কামরা, একটা কামরা তোমার, একটা কামরা আমার। আপন ভাইকে যেখানে মানুষ মেরে ফেলে এক বিশেষ জায়গার জন্য, সেখানে এই মুমিনরা তাদের সম্পত্তি ছেড়ে দিল। ভ্রাতৃত্বের এই চরম পরাকাষ্ঠা স্থাপন করলেন উম্মতে মুহাম্মদী। এই শিক্ষাটা কে দিলেন? আল্লাহ রাসূল। কিসে হলো? ইসলাম, দ্বীনুল হক। ইসলামের গোড়ায় আসেন না কোনো শিয়া নাই, সুন্নি নাই, কোনো মাদ্রাসার মুহতামিম পদ নিয়ে মারামারি নাই। জাতি কয়টা? ইমাম কয়জন? একজন। কর্মসূচি কয় দফা? 5 দফা। প্রত্যেকটা মানুষ কিসের উপর ঐক্যবদ্ধ ছিলেন? তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এবং প্রত্যেকটা মুমিন মুমিনার জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। প্রত্যেকটা ঘরে আপনি তল্লাশি করলে পাবেন অস্ত্রাগার। প্রত্যেকটা মুমিন মুমিনার সাহাবীর শরীরে কোনো না কোনো অস্ত্রের আঘাত ছিল। অধিকাংশের কবর হয়েছে বিদেশের মাটিতে। কোথায় বাড়ি? মদিনা। কোথায় কবর হয়েছে? আজকের সেই কান্দাহার, কাবুল, আজকে আফগানিস্তান তৎকালীন পারস্য সাম্রাজ্যের অংশ ছিল। কোথায় মদিনার তরুণ শহীদ হয়েছেন? কোথায় কাসাব্লাঙ্কার তীরে? কোথায় নাইজেরিয়া? সেখানে মরুভূমি পাড়ি দিয়ে, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তারা উত্তর আফ্রিকায় ইসলাম প্রচার করেছেন। কোথায় মদিনার তরুণ আমাদের বাংলাদেশে, ইন্দোনেশিয়া চলে গিয়েছেন। এই হচ্ছে ইসলাম। মক্কার এই প্রথম দিকের এই খেলাফা হাজিহিন নবুয়াহ, আদি রূপ, আসল রূপ যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, আজকের এই সময় ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। এই ইসলামটাকে সারা পৃথিবীময় দ্বীনুল হক, আকীদা যদি ভুল হয় সব শেষ। সাহাবীদের সামনে আকীদা পরিষ্কার ছিল, কোনটা আগে কোনটা পরে, কোনটার গুরুত্ব 1 নাম্বার, কোনটার গুরুত্ব 100 নাম্বার, কোনটা করতে হবে, কোনটা বাদ দিতে হবে, কোনটার জন্য কোনটা স্থগিত রাখতে হবে। তাদের কাছে পরিষ্কার ছিল একেবারে আকীদা। তারা বুঝতে পারতেন রাসূলের আগমনের উদ্দেশ্য কি, কোরআন নাযিলের উদ্দেশ্য কি, দ্বীনের উদ্দেশ্য কি, জিহাদের উদ্দেশ্য কি, কিতালের উদ্দেশ্য কি, সব পরিষ্কার। তারা বুঝতে পেরেছেন আল্লাহর সঙ্গে ইবলিসের চ্যালেঞ্জ হয়েছে। আল্লাহকে দুনিয়াতে বিজয়ী করাই হলো মুমিন জীবনের উদ্দেশ্য।
তারা বুঝতে পেরেছেন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রাসূলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন হেদায়েত এবং সত্য দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সমগ্র বিশ্বময়। কাজেই রাসূল বিশ্বনবী। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। তারা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে তারা বিশ্বময় এই সত্য দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা বাড়ি ঘর, স্ত্রী পুত্র, ক্ষেত খামার, সহায় সম্বল, সমস্ত মায়া মমতার রসিক বন্ধন কেটে তারা দুনিয়ার বুকে বেরিয়ে পড়েছেন। 23 বছরের নবুয়তি জীবন, আরব সমাজে দ্বীনুল হক প্রতিষ্ঠা হয়ে গেল, অন্ধকার দূর হয়ে আলো আসলো, মানবতা প্রতিষ্ঠা হলো, মানবাধিকার প্রতিষ্ঠা হলো। রাসূল চলে গেলেন আল্লাহর কাছে, 63 বছর পবিত্র হায়াত, তিনি চলে গেলেন আল্লাহর কাছে। যাওয়ার সময় বলে গেলেন সাবধান, এটাকে ত্যাগ করবে না, এটাকে ধরে রাখবে, এটাকে শক্ত করে ধরে রাখবে, তোমার জাতির জীবন বিধান। এবং বলে গেলেন আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, তোমাদেরকে দিয়ে যাচ্ছি, আধাত যদি সরে যাও ইসলামের রশি খুলে যাবে, আধাত মাত্র। নামাজ পড়ো লাভ নাই, রোজা রাখো লাভ নাই, জাহান্নামে জ্বালানি পাথর হবে, ইসলাম থেকে আউট। সেই 5 দফা কর্মসূচি আলহামদুলিল্লাহ হিজবুত তাওহীদ আন্দোলন গ্রহণ করেছে। বিশ্বের বুকে অন্য কোনো সংগঠন বলতে পারবেন না যে আল্লাহ রাসূলের সেই কর্মসূচি ওরা গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহর অসীম নিয়ামত আমরা গ্রহণ করেছি, আল্লাহ আমাদের ইমামুজ্জামানকে দিয়েছেন। পরবর্তী সাহাবীরা কি করলেন? দুনিয়ার বুকে বেরিয়ে পড়ে তারা ওইভাবে রাসূল যেভাবে সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন, রক্ত দিয়েছেন, ঠিক ওইভাবে তারা বাকি অর্ধ দুনিয়ায় এই দ্বীনুল হক প্রতিষ্ঠা করলেন। বাকি অর্ধ দুনিয়ায় দ্বীন প্রতিষ্ঠা হওয়ার পর কি হয়ে গেল? ন্যায়, সুবিচার, শান্তি। সেই মদিনা থেকে বেরিয়ে নতুন সভ্যতা সমগ্র অর্ধ দুনিয়াকে আপ্লুত করে ফেলল। মানবতার প্রতিষ্ঠা হলো, মানবাধিকার প্রতিষ্ঠা। তারপর থেকে এই প্রথম 100 বছর আমরা বলতে পারি সেই ইসলামের সেই সোনালী যুগ। তারপর থেকে শুরু হলো আমাদের ঐক্য ধ্বংসের পালা, শুরু হলো আমাদের উমাইয়া আব্বাসীয় মারামারি, নিজেরা মারামারি। এই সুযোগে সৃষ্টি হলো জাল হাদিস, একদল আরেক দলকে ঘায়েল করার জন্য। তারপরে শুরু হলো জেহাদ বিচ্যুতি, জেহাদের বিচ্যুতি। জেহাদ ভুলে গেলে সব শেষ, 5 দফা বিধ্বংস হয়ে গেল, ঐক্য নষ্ট হয়ে গেল। এবার আমাদের পণ্ডিতরা, ওলামায়ে কেরামরা তারা বসে বসে আল্লাহর রাস্তায় বাকি দুনিয়ায় দ্বীন প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে তারা তাফসীর করতে লাগলেন। আরেক দল হাদিস কালেকশন শুরু করলেন। হাদিস কালেকশন খারাপ ছিল না, কিন্তু জাল হাদিসের বন্যায় জাল হাদিস একদম শুরু হয়ে গেল। তো যাই হোক, এইভাবে হতে 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 একটা পর্যায়ে আমরা সেই সোনালী যুগ হারিয়ে ফেললাম, সেই তাওহীদ হারিয়ে ফেললাম, সেই আকীদা হারিয়ে ফেললাম। ফলশ্রুতিতে আমাদের কি হলো? এই হালাকু খানের কাছে আমরা মার খেলাম। তারপরে আমাদের হুঁশ হলো না। তারপরে আমরা ইউরোপিয়ানদের কাছে পরাজিত হলাম। ইউরোপিয়ানরা আমাদেরকে পরাজিত করার পর চিরস্থায়ী বন্দোবস্ত করলো, আমরা যেন কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে না পারি সেই ব্যবস্থা তারা করলো। তারা কি করলো? মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। সেই মাদ্রাসার সিলেবাস কারিকুলাম তারা ঠিক করলো। 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল একে একে 150 বছর ধরে ইসলাম শিক্ষা দিল। ওটা আল্লাহ রাসূলের ইসলাম ছিল না। সেই ইসলামে আকীদা উলট পালট করে দেওয়া হলো, প্রায়োরিটি পরিবর্তন করে দেওয়া হলো। সেখানে তাওহীদের কোনো শিক্ষা দেওয়া হলো না। তাওহীদের মূল শিক্ষা দিল লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা শিক্ষা দেওয়া হলো। যদি শিক্ষা দেওয়া হতো আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, তাহলে ব্রিটিশের হুকুম মানুষ মানে না, ব্রিটিশের হুকুম মানুষ মানে না। এই জন্য তাওহীদের শিক্ষা দেওয়া হলো না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জেহাদ বড় জেহাদ, এটা শিক্ষা দেওয়া হলো না। শিক্ষা দেওয়া হলো আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ। এইভাবে একে একে রাসূলুল্লাহর ব্যক্তিগত জীবনের কিছু প্র্যাকটিস, রাসূলুল্লাহর আমরা বলি আদত, ওনার ব্যক্তিগত জীবনের রুচি অভিরুচি, অভ্যেস অনভ্যেস, যেগুলি হাদিসে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। তিনি কিভাবে দাড়ি রাখতেন, কিভাবে মেসওয়াক করতেন, কোন দিক থেকে মেসওয়াক করতেন, তিনি কিভাবে পাগড়ি পরতেন, পাগড়ি কোন রং ছিল, কালার কি ছিল, তিনি জুব্বা কি ধরনের পরতেন, জুব্বাকে গোল গোল করতা নাকি কাটা করতা, তিনি কি টাকনুর কিভাবে ছিলেন, টাকনুর কত ইঞ্চি উপরে ছিল, তিনি ঢিলাকুলুক কিভাবে করতেন, শীতকালে কয়টা, গরমকালে কয়টা, ডাইন পা মসজিদে যাওয়ার সময় আগে না পরে, এই যে তিনি ঘুমানোর সময় কিভাবে ডান কাঁধে ঘুমাইতেন, এই ওনার ব্যক্তিগত কিছু সুন্নাহ, এগুলার সুন্নাহ বানিয়ে সিলেবাস বানিয়ে তারা মাদ্রাসার মধ্যে শিক্ষা দিল। আমাদের আলেমরা, মোহতারাম আলেমরা, বড় বড় আলেমরা, ওনারা মৌলানা খেতাব নিয়ে এসে মুফতি এবং ওনারা
আল্লামা শায়খ খেতাব নিয়ে এসে ঠিক এই মাসলা মাসাইলগুলি ওয়াজ মাহফিল করে জনগণের মধ্যে বিস্তার করতে লাগলেন। জনগণের সামনে ইসলামের প্রায়োরিটি উল্টে গেল। এরই মধ্যে পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থা চাপিয়ে বসলো। রাষ্ট্র চালাচ্ছে তারা গণতন্ত্র দিয়ে। শিক্ষা ব্যবস্থায়, কলেজ বিশ্ববিদ্যালয়, সেখানে ডেমোক্রেসির গুণাগুণ, এই মেডিসিনের গুণাগুণ, এই খাবারের গুণাগুণ, খাবারের বাক্সের ভিতরে লম্বা করে এই খাবারের এই পুষ্টিগুণ মানুষ পড়ে দেখলো সর্বনাশ। এই খাবার হইলে তো খাইলে তো আমি খুবই ব্রিলিয়ান্ট হয়ে যাব, খুবই মোটা হয়ে যাব, খুব স্বাস্থ্যবান, 90 বছরের বুড়া আমি তো জওয়ান হয়ে যাব। খাবারের গুণাগুণ দিয়ে দিছে, খাবার মানে ডেমোক্রেসি। আর আমাদের আলেমরা বসে বসে গস ফিতা দিয়ে দাড়ি বাপা শুরু করলেন মাদ্রাসায়। রাষ্ট্র চলে গেছে তাদের হাতে। তারা রাষ্ট্র ক্ষমতা পেয়ে অর্থনৈতিক প্রতিষ্ঠা করলো, সমস্ত অর্থ শোষণ করে ইউরোপে জমা করলো। আল্লাহর আইন একদম বলে, আল্লাহর আইন মুখস্থ করবি, 1 হরফে 10 নাকি, বাস সমস্যা নাই। মুখস্থ করবি, হাফেজে কোরআন হও, বিভিন্ন জায়গায় মাহফিল করি খা। রমজান মাস আইলে তারাবি পড়াবি, 20 টাকা 40 টাকা, অসুবিধা নাই। কোরআনের আইনের কথা বলবি, একদম কল্লা ফালাই দিব। আইন চলবো আমাদের, কোর্ট কাছারি আমাদের, সুপ্রিম কোর্ট, জজ সাহেবরা আসবে ব্রিটেন থেকে, রোমান আইন দিয়ে তোদের দেশ চলবে। আর সুদ মুদ ইত্যাদি হারাম টারাম তোদের কোরআনের ব্যাপারে এটা মুখস্থ কর, আমরা শুধু অর্থনীতি প্রবর্তন করব। এরা সব মেনে নিলেন আর তসবির ছড়া বানানো শুরু করলেন। ওই যে খ্রিস্টানদের রোজারিও আর হিন্দুদের জপমালার মতো তসবির ছড়া উম্মত মুহাম্মদের হাতে ছিল না, সব সময় ছিল তলোয়ার। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দিয়ে কি হলো? আমরা আলেমদের বিরোধিতা করি না ভাই, উম্মাকে বাঁচাতে চাই। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দিয়ে হলো কি, দ্বীনের প্রায়োরিটি উল্টে গেল, জিহাদ হারিয়ে গেল, জাতি কিতাল ভুলে গেল, 5 দফা কর্মসূচি গায়েব হয়ে গেল, তাওহীদের মিনিং উল্টে গেল, রাষ্ট্র ক্ষমতা থেকে আউট। রাজনীতি, অর্থনীতি আর মাদ্রাসার আলেমরা বুঝেন না। ইদানিং কিছু কিছু রাজনীতি করতে করতে সেকুলার গভর্নমেন্টের রাজনৈতিক দলের সাথে মারামারি করতে করতে কিছু রাজনীতি শিখছেন মাত্র। ধাওয়া পাল্টা ধাওয়া, পাথর পাল্টা পাথর, পুলিশের লগে মারামারি করতে করতে কিছু রাজনীতি শিখছেন মাত্র। কিন্তু শতাব্দীর পর শতাব্দী চলে গিয়েছে, আলেমদেরকে রাষ্ট্র ব্যবস্থা জানেন না, অর্থ ব্যবস্থা জানেন না, বিজ্ঞান জানেন না, প্রযুক্তি জানেন না, ভোকেশনাল জ্ঞান নাই, কিচ্ছু নাই।